তো দাদা বৌদি থেকে কিন্তু একটা ৭৯ টাকার অর্ডার পেয়ে গেছি, তো চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই এটাকে। তো পলতা স্টেশনের রেলগেটে আটকে রয়েছে আর তখনই কিন্তু অর্ডারটা দিল। তো মোটামুটি দুটো ট্রেন যাওয়ার পরে অবশেষে রেলগেটটা খুললো, তো চলো তাড়াতাড়ি করে যাই দাদা বৌদিতে। তো কাস্টমার কিন্তু এইমাত্র আমাকে আবার ফোন করলো, ফোন করে বললো যে ওনার নাকি বলা আছে রেস্টুরেন্টে অর্ডারটা নিয়ে কাউন্টারে আসতে, ওনাদের এক্সট্রা আলু লাগবে, তো এক্সট্রা আলুর জন্য নাকি বলা আছে, সেটা আবার দিয়ে দেবে। তো দেখি কি বলে কি না বলে আবার ওখানে। অর্ডার তো রেডি রয়েছে, যাই তাড়াতাড়ি করে ভেতরে, আর ভেতরে তো আবার ক্যামেরা অ্যালাউ নেই, তো চলো বেরিয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি। তো চলো অর্ডার তো এখান থেকে পিক আপ করে নিয়েছি, এবার এটাকে নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে সামনের কাউন্টারে, কারণ আলুটা ওখান থেকেই নাকি দেবে। দাদা বলছি এই অর্ডারটা কাস্টমার ফোন করে এক্সট্রা আলু চেয়েছিল, তো এক্সট্রা আলু নিয়ে নিয়েছি, তো চলো এবার যাই তাড়াতাড়ি করে। তো অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর ৭.৫ কিলোমিটার মতো নিয়ে যেতে হবে, আমাদের শ্যামনগর নোয়াপাড়াতে দিয়েছে অর্ডারটা। তো চলো তাড়াতাড়ি করে যাই অর্ডারটা নিয়ে। তো চলে এসেছি কাস্টমারের লোকেশানে, তো ম্যাপ অনুযায়ী তো এই জায়গাটাই দেখাচ্ছে, তো এখানে দাঁড়িয়েই আগে কল করে নিই কাস্টমারকে। আপনার লোকেশানই দাঁড়িয়ে আছি, চলে এসেছি। এক্সট্রা আলু দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম কাউন্টারে, দিয়ে দিয়েছে, হ্যাঁ।